নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো নতুন আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল। আর এই তরকারি খেতে হয় এত ভীষণই মজা, অবশ্যই একবার খেলে এটা তোমরা বারবার বানিয়ে খাবে। আমি শিং মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই শিং মাছগুলোকে একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ঝর্ণা দিয়ে রেখেছিলাম, কারণ আমরা যদি মাছ ধুয়ে ঝর্ণা দিয়ে রাখি তখন ভাজার সময় আমাদের চোখে মুখে তেল ছিটে আসবে না। আমি প্রথমে এগুলো জানতাম না, কারণ আমার যখন বিয়ে হয়েছে প্রথম প্রথম রান্না করতে গিয়ে আমার চোখে মুখে তেল ছিটে এসেছে, সেই জন্য রান্না করতে করতে এখন অভিজ্ঞতার জন্য আমি এইভাবে এখন রান্না করি। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল। তেলটাকে দিয়ে আমি দেখো মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়েছি সরিষার তেল। আর তেল দিয়ে দেখো মাছটাকে আমি এখন ভালো করে একটু ভেজে নিব। আমি মাছটাকে দেখো ভেজে নিয়েছি, আর এখন মাছটাকে আমি তুলে নিব। এই তাজা মাছ তোমার বেশি ভাজার দরকার নাই, মচমচে করে, কারণ আমি একটু হালকা ভেজে এপিট ওপিট ভেজে আমি মাছটাকে তুলে নিয়েছি। আর মাছ ভাজা তেলের মধ্যে দেখো আমি দিয়েছি নতুন আলু কেটে কেটে আমি দেখো ছোট ছোট টুকরা করে দিয়েছি। আমি আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি, আর দিয়েছি অল্প পরিমাণে একটু গোটা জিরে। জিরেটা যখন আমার লাল লাল হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়েছি কুচি করে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়েও আমি এখন একটু ভালো করে ভেজে নিব, কারণ এটাকেও তোমার লাল লাল করে ভাজার দরকার নেই। একটু মোটামুটি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর অল্প পরিমাণে একটু শুকনা লঙ্কা বাটা। আজকে আমি বাটা মশলা দিয়ে এই তরকারিটা করব, আর বাটা মশলা দিয়ে তরকারিটা করলে খেতে হয় ভীষণই মজা। আমি এখন এটাকেও একটু ভালো করে ভেজে নিব, কারণ এইভাবে আমরা যদি ভালো করে ভেজে নিই তাহলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থাকে না, তরকারিটা খেতে হয় ভীষণই মজা। আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচের কম হলুদের গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি চুলার আঁচটাকে লো করে দিয়ে এটাকেও আমি আরেকটু ভেজে নিব, কারণ এই সময় ভাজার সময় আমরা যদি চুলার আঁচটাকে বাড়িয়ে দিই তখন আমাদের মশলাটা পুড়ে যাবে আর তরকারিটা খেতে তিতো তিতো ভাব লাগবে। এখন এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমি তোমাদের একটা কথা বলতেছি, রান্নার সময় তোমরা যত ভালো করে জল দিয়ে কষাবে তোমাদের তরকারিটা খেতে হবে ততই মজা। অবশ্যই তোমরা এটা বারবার 2-3 বার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবে, দেখবে যে তোমাদের তরকারিটা খেতে হয়েছে ভীষণই মজা। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে মটরশুঁটি। আমার আজকে ভোরের খেতে ইচ্ছে করছে মটরশুঁটি আর নতুন আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল, সেই জন্য আমি আজকে বরের জন্য রান্না করতেছি। দেখো এইভাবে, আর তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে তোমরাও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে। দেখো আমি আর একটু অল্প পরিমাণে জল দিয়ে এই মটরশুঁটিটাকেও একটু কষিয়ে নিব, যাতে নাকি মটরশুঁটি থেকে একটা কাঁচা গন্ধ না আসে। আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা আলু, আর ভেজে রাখা আলুটা দিয়েও আমি একটু হালকা করে কষিয়ে নিব। আর একটা আমি তোমাদের কথা বলি, যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা আমার পুরানো বন্ধু আছো তারা আমাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করো। তোমরা সকলেই ভালো থেকো, নতুন বন্ধু পুরাতন বন্ধু। আমি দেখো এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো জল, আর জলটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিবে, কারণ কে কেমন ঝোল খাবে, পাতলা না ঘন, সেই পরিমাণে আলুটা আমার ভাজা, সেই জন্য আমার বেশি জল দিতে হবে না। আমি এর মধ্যে দিয়েছি 1 গ্লাস পরিমাণে জল। দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 5 মিনিট। আর রান্না করার পর এখন আমার তরকারিতে বলক ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, আর আমি তরকারিতে দিয়েছি 2টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ধোয়া স্কিপ হয়ে গেছে, বন্ধুরা অবশ্যই তোমরা বন্ধু ভেবে ক্ষমা করে দিও। দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, আর আমি দিয়ে দিব
ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমার তরকারিটা আমি আরো 5 মিনিট রান্না করে নিব। এই তরকারিটা খেতে যেন এত ভীষণই মজার হয়, অবশ্যই তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তরকারিটা কেমন হয়েছে। আমি তোমাদের সত্যি বলতেছি যে এই তরকারিটা খেতে এত ভীষণই মজা আর স্বাস্থ্য সমৃদ্ধ খাবার। তোমরা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে বলবে যে কেমন হয়েছে। দেখো তরকারিটা আমি ঢেকে রান্না করে নিচ্ছি আবারও 5 মিনিট। 5 মিনিট পর দেখো আমার তরকারিটা কত সুন্দর গাঢ় হয়েছে। আমি এখন এটাকে চুলাই থেকে নামিয়ে নিব। আর আমি লবণটাও চেক করে দেখেছি আমার ঠিক আছে। আমি একটা আলুকে গালিয়ে দিয়েছি, আর যদি তোমরা যদি কেউ না দিতে চাও তাহলে এইভাবে রাখতে পারো। আর দুই একটা আলু তোমরা যদি একটু গালিয়ে দাও তাহলে তোমাদের তরকারিটা একদম আঠা আঠা হবে, মাখা মাখা হবে, খেতেও ভীষণই ভালো লাগবে। দেখো আমার তরকারিটা রেডি হয়েছে আর তরকারিটা খেতে হয়েছে দারুণ মজার, দারুণ।